ধৈর্য ধরতে হবে কার উপর? আরো জোরে বলেন না, কার উপর? আল্লাহর কাছে সব সময় হাত তুলে ফরিয়াদ করতে হবে, ও মাওলা তুমি আমার জন্য যেইটুকু ভালো মনে করো, মাওলা তুমি আমাকে ওইটুকু আমার জন্য দয়া করো। ও মাওলা ওইটুকু আমার প্রতি দয়া করো না, যেইটুকু তুমি আমার জন্য ভালো মনে করো না, হোক সেটা বাদশাহী। আল্লাহ যেই বাদশাহী আমাকে ফেরাউন বানিয়ে দেয়, যেই বাদশাহী আমাকে নমরুদ বানিয়ে দেয়, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, ওই বাদশাহী আমার দরকার নাই। আল্লাহ যদি বাদশাহী দিতে মনে চাই তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো দাও, দাউদ পয়গম্বরের মতো দাও। আল্লাহ যদি আমাকে যদি গরিবী হালতে রাখো, ও আল্লাহ ওই গরিবী দিও না যেই গরিবী গরিব হওয়ার কারণে তুমি মাওলাকে ভুলে যায়। আল্লাহ তুমি আমাকে যদি গরিব বানাও, ওই রকম গরিব বানাও মাথার উপর চাল না থাকতে পারে, ও মাওলা কপালটা যেন তোর কদমের দিকে ঝুঁকে থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি নারাজ হয় না খুশি হয়? জোরে বলেন না কি হয়? কারণ সর্বোপরি দেওয়ার মালিক কে? আল্লাহ কখন দিবেন, কোন ভাবে দিবেন, কিভাবে দিবেন এটা বোঝার ক্ষমতা আমার আর আপনার। কিন্তু খেয়াল রাখতে হবে, যারা ঈমানদার দাবি করবে, যারা সুন্নি দাবি করবে, যারা আল্লাহর প্রেমিক দাবি করবে, যারা আল্লাহকে মানি দাবি করবে, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা নেবে। কারণ আমার আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে ঈমানদারের সার্টিফিকেট দেন। যেমন ধরেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার নাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। উনি কি সুন্দর না কালো? কিন্তু ওনার অন্তরটা বেশি সুন্দর। তিনি যদিও বা দেখতে কালো, কিন্তু তার অন্তরে পাওয়া যায় নবীর প্রেমের আলো, ঠিক কি না? ওরে তেমন কিছু নাই, চেহারার সৌন্দর্য নাই, তেমন কণ্ঠের সৌন্দর্য নাই, দুনিয়ার কোন রং তামাশা নাই, বাহাদুরও নয়। তার কাছে তিনি আজাদও ছিলেন না, তিনি ছিলেন একজন মক্কার বড় কাফেরের একজন কৃতদাস গোলাম। কিন্তু যখন আল্লাহর দিকে চলে গেল, কিন্তু যখন মাওলার প্রেমের রাহে রওনা দিল, দুনিয়ার যত পরীক্ষা এসেছে ধৈর্যের সাথে মোকাবেলা করেছে, কিন্তু আমার মাওলার নামটা ছাড়ে নাই, আমার মাওলার প্রেম ভুলে নাই, আমার মাওলার নাম ডাকা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আশিক বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা walhamdulillah la ilaha illallah. বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া কাফের সরদারের গোলাম, কিন্তু মাওলার প্রেমের আশিক হইতে দেরি হয় নাই। মুস্তাফার জবানে কলমা পড়েছেন, কাফের ঘরের তখনও গোলাম। যখন কাফেররা দারুন নওয়াদের বৈঠক, কিসের নওয়াজ? দারুন নওয়াজ। আমাদের একটা সংসদ আছে না, পার্লামেন্ট আছে না, কাফেরদের একটা পার্লামেন্ট ছিল দারুন নওয়াজ। এই দারুন নওয়াজের বৈঠকের মধ্যে
কাফেরের সর্দাররা সবাই বসলো। সবাই বসে সেখানে আমার কামলিওয়ালা নবীকে কিভাবে মক্কার মধ্যে অপদস্থ করা যায়, নবীকে কিভাবে অপমান করা যায়, মানুষকে কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায়, এই ষড়যন্ত্র যখন করা আরম্ভ করলো, দারুন নাওয়াদের বৈঠকের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ও আমাদের নেতা, আপনি আগে নবীর বিরুদ্ধে বলার আগে, অর্থাৎ আল আমিনের বিরুদ্ধে বলার আগে আপনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন মুসলমানদেরকে ঠেকানোর জন্য। আপনি আগে নিজের ঘর ঠিক করেন, নিজের ঘর ঠিক না করে আরেকজনকে পরামর্শ দিবেন না। কাফেরের সর্দারের মাথা কি হয়ে গেল? হামারা বিল্লি হামাই মিয়াও, হামারা বিল্লি হামাই মিয়াও, আমার বিলে আমারে মিয়াও করে। তো নেতার খারাপ লাগে না? এরকম আসে না নাই? এখন নেতার মাথা খারাপ হয়ে গেলে কি ব্যাপার? তুমি আমাকে বলছো নিজের ঘর ঠিক রাখার জন্য, বলছে ফরের ঘরের ইন্দুরে বেড়া কাটলে এই বেড়া বাঁচানো যায়, কিন্তু নিজের ঘরের ইন্দুরে বেড়া কাটলে এই বেড়া আপনি কোনোদিন বাঁচাইতে পারবেন? আগে ঘরের ইন্দুর গুলারে সোজা করেন। কয় কি হয়েছে? কয় আপনার যে গোলাম বেলাল, আমি খবর নিয়ে বিশ্বস্ত সূত্রে জেনেছি আপনার বেলাল কিছুদিন আগে কলমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের জন্য এটা সুবহানাল্লাহ, কিন্তু কাফেরের জন্য এটা সুবহানাল্লাহ। এর জন্য তো এর চেয়ে বড় দুঃখ আর নাই। নিজের ঘরের মানুষই কি হয়ে যাচ্ছে। এখন নেতার মাথা খারাপ, এখন নেতার দেরি করলো না, বেলালকে ডাক দিল। বেলাল, বেলাল দৌড়ে আসলেন। কারণ কি, আগের যুগে আপনারা যেইভাবে কোরবানির গরু কেনার জন্য সিডিয়া মার্কেটে যান, বিবির হাট মার্কেটে যান, বিভিন্ন জায়গায় গরুর হাটের মধ্যে যান, ওই যুগের মধ্যে হাট ছিল যেখানে মানুষ বিক্রি হতো। এখানে মানুষ ছিল দুই প্রকার। এক প্রকারের নাম হচ্ছে আজাদ, আরেক প্রকারের নাম হচ্ছে গোলাম। গোলামদেরকে বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করা হতো, আর গোলামকে মানুষ টাকা দিয়ে কিনে নিত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওই রকম একজন গোলাম ছিলেন। ওই কাফেরের সরদার মালিক ডাক দিলেন, বেলাল এদিকে আসো। হুজুর কেন ডাকছেন? কয় আমি যা বলবো সত্য বলবা, খবরদার মিথ্যা বলবা না। এ বলতেছে তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি একটু তাকে বলে দাও তুমি মুসলমান। কারণ আমি বেলালকে চিনি, বেলাল আমাকে বেশি মানে। বেলাল চুপ হয়ে আছে। বলছে বেলাল বলো তুমি কি সত্যি মুসলমান হয়েছো নাকি হও নাই? বেলাল কোনো আওয়াজ। এখানেও দারুন নাওয়াদের বৈঠকে দুই চারজন গোপনে মুসলমান ছিল, তারা মুসলমান হয়েছে, সেটা কাফের। কাফেরের ভিতরে দুই চারজন যারা মুসলমান আছে তারা তো বেলালকে চিনে, তারা চোখ দিয়ে ইশারা করে বেলাল সত্য কথা বলিও না। কারণ কি, তুমি যদি মিথ্যা বলো এটা কবিরা গুনাহ, কবিরা। কিন্তু জান বাঁচানো কি ফরজ। এখন ফরজকে রক্ষা করার জন্য মাঝে মধ্যে কবিরা গুনাহটা করাটাও কি আছে। এখন যেমন ধরেন হিন্দুস্তানের মধ্যে উগ্রবাদী সরকার একটা এখন আছে না নাই? মোদী সরকার। কি সরকার? এর যারা বিজেপি না কি জানি না, এদের যারা দল করে এরা কি করে, মুসলমানদেরকে ধরে বলে যে জয় শ্রীরাম বলো, বলেন না নাউজুবিল্লাহ। তখন ওখানকার মুফতি ফতোয়া দিল, তোমাদেরকে কেউ যদি জোর করে ধরে এই কথাটা বলতে বলে তোমরা বলে দিও, কারণ জান বাঁচানো কি ফরজ। এখন বেলালকেও ইশারা করে, বেলাল জান বাঁচানো ফরজ, তুমি গোপনে গোপনে ইসলামটা অন্তরে রেখো, সবার সামনে বলে দাও তুমি মুসলমান হও নাই। কারণ তৎকালীন সময়ে মুসলমান ছিল অল্প কয়েকজন, তখন মাত্র 20-25 জন মুসলমান। একজন মুসলমান কমে গেলে এটা ইসলামের জন্য বড় ক্ষতি। কিন্তু বেলাল কোনো আওয়াজ করেন না। বেলালের দিমাগ একদিকে বলে সত্য বলো, একদিকে বলে জান বাঁচাও।
একদিকে চিন্তা করে, ওরে আমি তো দুনিয়ার কোন মোল্লার জবানে কলমা পড়ি নাই, আমি যার জবানে কলমা পড়েছি তিনি হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমি যদি বলতি কলমা পড়ি না, আমার নবীর জবানের বেইজ্জতি হবে, আমার নবীর জবানের বেইজ্জতি হবে, আমার নবীর জবানের ইজ্জতের ক্ষতি হবে। বেলালের চোখ দিয়ে টপটপায়া পানি পড়ল, দিমাগ থেকে কোনো উত্তর আসতেছে না। একদিক দিয়ে জুলুমের ভয়, আরেক দিক দিয়ে নবীর প্রেম। হযরত বেলাল আর আকলকে জিজ্ঞেস করলেন না, আল্লাহওয়ালারা জিজ্ঞেস করেন আকলকে নয়, আল্লাহওয়ালারা জিজ্ঞেস করেন কলবকে। কারণ কলব হলো কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, কলবের সাথে মাওলার একটা কানেকশন রয়েছে। কলব কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করে না। ও কলব একটু করে বল, দিমাগ একদিকে বলে জান বাঁচানোর জন্য, আরেক দিকে বলে নবীর জবান ইজ্জত রক্ষা করার জন্য। কলব ভিতর দিকে ডাক দিয়া বলে, বেলাল আজকে হলো মরবি, কালকে হলো মরবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তবে বেলাল যাই না নে, আমি কলব তোরে ডিসিশন দিতে পারবো না। যদি আমার একটা ফয়সালা চাও, আমি তোমাকে একটা পরামর্শ দিব। বেলাল বলে, কলব তুই বল কি পরামর্শ? বলে, বেলাল রে আজকে হলো মরবি, কালকে হলো মরবি, তবে নবীর প্রেমে মৃত্যু সবার কপালে জোটে না, ঠিক কিনা? নবীর প্রেমে মৌত সবার কপালে জোটে না। হযরত বেলালের অন্তর তাকে সাপোর্ট দিল, কলব তাকে সাপোর্ট দিল। বেলাল আজকে মরবি, কালকে মরবি, যেই দিন হয়ে মরবি, তবে আজকের মৃত্যুর মধ্যে মজা আলাদা, আজকের মৃত্যুর মধ্যে স্বাদ আলাদা, আজকের মৃত্যুর মধ্যে আনন্দ আলাদা। আজকে বেলাল তুই যদি মারাও যাস, শহীদ হয়ে যাস, জগৎ জানবে আমার বেলাল কুরবান হয়েছে নবীর প্রেমে। এই জন্য শায়ের বলেন, হাকিকতে মে वो लुत्फ़ ज़िंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफ़ा से दिल को पिघला या नहीं करते। सला दुनिया বেলাল অন্তরের কথাই রাজি হয়ে গেল। কার কথায়? অন্তরের কথাই রাজি হয়ে গেল। বেলাল সামনে দাঁড়ালেন, মালিকের সামনে আদবে দাঁড়ালেন। তবে এটা হাকিকাতান মালিকে, এটা হচ্ছে দুনিয়াবি জাগতিক মালিক। আদবের সাথে দাঁড়ায়া বলে, ও আমার নেতা, আপনি আমাকে বাজার থেকে ক্রয় করেছেন, আমার চামড়া আপনার মিলকিয়ত, আমার গোশত আপনার মিলকিয়ত, আমার রক্ত আপনার মিলকিয়ত, আমার রক্ত আপনার মিলকিয়ত, আমার হাড্ডি আপনার মিলকিয়ত, হাড্ডির ভিতরে মগজটা আপনার মিলকিয়ত। কারণ আপনি বাজার থেকে আমার চামড়া দেখে, আমার স্বাস্থ্য দেখে, আমার শক্তি দেখে আপনি ক্রয় করেছিলেন। এটার ব্যাপারে আমি অস্বীকার করি না, এটার আপনি মিলকিয়তের মধ্যে আপনার পড়ে। কিন্তু আমার অন্তর নামের একটা জায়গা রয়েছে, এই জায়গার মালিক আপনি নন। আমি গত এক সপ্তাহ আগে এই অন্তর নামের জমিটা কলেমার বিনিময়ে আমার মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি। কি বিক্রি করেছে? অন্তর বলেন না, কি বিক্রি করেছে? এই জন্য অন্তরটাকে মুস্তাফার প্রেমে বাসিয়ে দেন। খোদার কসম, সাগরে বাসবেন কিন্তু আপনাকে ডুবাইয়া মারবে না। সাগরে বাসলে আপনাকে ডুবাইয়া মারবে না, আপনাকে বাসায় রাখবে। কারণ আপনি যার উপর ভরসা করেছেন, অন্তর যার প্রেমে কুরবান করেছেন, হৃদয়টা যার প্রেমে মোহাব্বতে ভাসিয়ে দিয়েছেন, ওই সাগরও মুস্তাফার গোলাম। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য হযরত বেলাল প্রেমের আওয়াজ দিয়ে বললেন, আমার অন্তর নামের জায়গা
আমার মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছি। কারণ কি বলে উনাকে দেখলেই অন্তর বিক্রি করতে মন চায়, কারণ উনি হলো আল্লাহর প্রিয় হাবিব। ঠিক কিনা? কার হাবিব? বন্ধু কার? তো আল্লাহর বন্ধুর দাম কি কম না বেশি? আমি জসদ শরীরটা তোমার, কিন্তু আমার অন্তর হচ্ছে মদিনাওয়ালার। বলেন না কার? ওনার কদমে গিয়ে বিক্রি করেছে কিসের বিনিময়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কাফেরের সরদারের কলিজার মধ্যে আর পানি আছে? মাথা ঠান্ডা না গরম? এখন গিজ 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 দাঁত কামড়ায় আর বেলালের দিকে তাকায়া বলাইছে, তোর চামড়া আমার, তোর গোশত আমার, তোর হাড্ডি আমার, তোর মগজ আমার, তোর রক্ত আমার, শুধু অন্তরটা নবীর। আচ্ছা ঠিক আছে, আমার জিনিস আমি রেখে দিব, আর তোমার নবীর জিনিস তোমার নবীর কাছে পৌঁছায়া দিব। জুলুম নির্যাতন শুরু হলো। ওই যে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফ, ওই যে ভয় দিয়ে দিল, তোর অন্তরটা তোর নবীর কাছে পাঠায়া দিব, তোর চামড়া গোশত হাড্ডিগুলাকে আমি তোর থেকে আলাদা করে নিয়ে নিব। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন ওয়াল জুওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, তার নফসের উপর, তার জানের উপর আঘাত আসবে। সঙ্গে সঙ্গে কাফেরের সরদার জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ আয়, তাড়াতাড়ি চাবুকটা নিয়ে আয়। ওই চাবুক, যেই চাবুকের মাথায় বরকির মতো লোহার হুক লাগানো আছে, ভয়ঙ্কর সেই চাবুক, যেই চাবুকের বাড়ি খাইয়া মানুষ বাঁচে না, ওই চাবুকটা নিয়ে আয়। চাবুকটা আনা হলো। বলল তার অন্তরে নাকি নবীর প্রেম, সে নাকি চামড়া গোশত আমার প্রেমটা একদিকে রাইখা চামড়া গোশত গুলা খসে আনে। জল্লাদের অন্তরে মায়া লেগে গেল। ও বেলাল, তুই একবার বল না আমি আল্লাহকে ভুলে গেছি, আমি আল্লাহকে তালাক দিলাম, আমি নবীকে তালাক দিলাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ওই কথা তুই বল, আমি জল্লাদ যে কোনো পায়ে তোরে বাঁচায় নিব। আমার কামলিওয়ালা নবীর পাগল, আমার কামলিওয়ালা নবীর আশিক, তিনি বললেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। সুবহানাল্লাহ বলেন না? আমি সব হারাইতে পারি, কিন্তু নবী হারা হতে পারি। দুই চোখের পানি ছেড়ে দিল। জল্লাদ চাবুকটাকে লম্বা করে ধরলো, আর হযরত বেলালের দিকে চাবুকখানা যখন ছুঁড়ে মারলো, এক বাড়িতে ঠাস করে আওয়াজ হলো, কাপড় ফেটে গেল, চামড়া ফেটে গেল। আমার বেলালের পিঠ থেকে গল গল করে বেয়ে বেয়ে রক্ত পড়া আরম্ভ হলো। বেলালের পিঠ থেকে এমন ভাবে রক্ত পড়ে, এক এক বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, দ্বিতীয় বাড়িতে গোশত ফেটে যায়, তৃতীয় বাড়িতে গোশতগুলা কিমার মতো ওঠা আরম্ভ করে। ওরে যত জোরে মারে তত জোরে আমার বেলাল আল্লাহর নাম ধরে ডাকে, আমার মুস্তাফার প্রেমের নাম ধরে ডাকে, আওয়াজ দিয়ে বলে, রোজে पे बुला लो मुझे सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल का तलब गारे মদিনা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর প্রেমের ডাক মারে। বেলালের পিঠের উপর চাবুকের বাড়ি, গোশতগুলা ফেটে ফেটে যায়। বেলালের আওয়াজে আসমানও কান্দে, বেলালের আওয়াজে জমিনও কান্দে। বেলালের রক্ত মাটির মধ্যে বিছায়া গেল কার্পেটের মতো, এত জোরে জোরে মারে। আর আমার বেলাল বলে, আন্নবিয়্যু
আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জানের চাইতে বেশি কাছে। এই জন্য আমি জান ছাড়তে পারি, আমার জানের জান নবী হারা হইতে পারি। আমার বেলালে হাবশির পরীক্ষা নিচ্ছেন কে? এরপরে আবু জেহেল দৌড়ে আসে, বেলাল কার মাইরো না। সবাই মনে করলো বৃষ্টির পরে সেন ধরেছে, কিন্তু তার নাম তো আবু জাহেল, সে তো আরো কঠিন। বলে একটা কাজ করো, বেলালকে গলার মধ্যে রশি বাইন্ধা কুকুরের মতো টেনে টেনে মরুভূমির মধ্যে নাও। যারা আরব দেশে গেছেন, যারা সৌদি আরবে ছিলেন, যারা রমণে ছিলেন, যারা মরুভূমিতে ছিলেন, তারা জানে সূর্যের তাপের চাইতেও বালির তাপ বেশি, ঠিক কিনা? খালি পায়ে হাঁটার উপায় নাই, বেলালকে টাইনা টাইনা নিয়ে যায়, কারণ পিঠের মধ্যে চাবুক মারার আর জায়গা নাই। হযরত বেলালে হাবশিকে হাত পা চারটা বাইন্দা যখন বলল, বেলাল এখন তোকে গরম বালির মধ্যে পিঠটা লাগাইয়া শোয়া দিব, কারণ মরুভূমির বালি এত গরম, ওই কাটার জায়গার মধ্যে যদি ওই গরম বালির তাপ লাগে, গোস্ত পর্যন্ত পুরে কালো কালো হয়ে যায়। যেরকম তাওয়ার উপর রুটি দিলে আস্তে আস্তে রুটিগুলো সেকা হয়, বেশি সেকলে রুটি পুড়ে যায়। হযরত বেলাল কইভাবে কাটা জায়গাগুলোতে মরুভূমির গরম বালি দিয়ে সেকার ভয় দেখাইলো। তোকে হোক দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি, ও বেলাল নবী হারা হয়ে যা, আল্লাহ ছাইরা দে, আমি আবু জাহেল তোকে ওয়াদা করলাম তোকে বাঁচাবো। হযরত বেলাল দুই চোখের পানি ছেড়ে বলে, আমি দুনিয়ার সব হারা হতে পারি, কিন্তু আমার নবীর প্রেম হারা, আল্লাহর প্রেম হারা হতে পারি না। জবান দিয়া ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়া পড়ে, দিবেন গদিদার দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমের ডাক মারে, আমার মাওলার প্রেমের ডাক মারে, এক আল্লাহ বলে বলে ডাক মারে, আর অন্তর থেকে মুস্তাফাকে ডাক মারে। আবু জাহেল দেরি করলো না, হযরত বেলালকে গরম মরুভূমির মধ্যে দুপুর 12টা বাজে পিঠখানা যখন লাগাইলো, আমার বেলালের পিঠের মধ্যে যখন আগুনের মতো গরম বালি লাগলো, শন 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 আওয়াজ হলো। যেইভাবে চর্বি করলে আওয়াজ হয়, গোস্ত সিদ্ধ হলে আওয়াজ হয়। ওরে বেলাল, তোর কি ব্যথা লাগে নাই? তোর কি কষ্ট লাগে নাই? বেলাল বলে, আমার কলিজার বড়ু পর্যন্ত ছিঁড়া যায়, কিন্তু খোদার কসম এই দুনিয়ার কষ্টের চাইতে নবীর প্রেমের আনন্দ আমি বেলালের কাছে কোটি কোটি গুণ বেশি। আমার বেলালের পিঠ ওই গরম বালির তাপে পুরে পুরে কয়লার মতো হয়ে যায়, এই গোস্ত পুরা গন্ধ বাহির হয়। বেলাল ডানে তাকায়, বামে তাকায়, আপন বলতে কেউ নাই। আমার বেলাল কাইদা বলে, আবু জাহেল রে, আমার এই সিনার মধ্যে যতক্ষণ জান আছে, আমার জানের জান নবী, আমার মাওলাকে আমি ভুলতে পারবো না। এই কথা বলার দেরি, আমার বেলালে হাবশির বুকের উপর বিশাল বড় একটা পাথর, নিচে দিয়ে আগুনের মতো গরম বালি, উপর দিয়া বড় পাথর, বুকের উপর যখন চাপা দিল, আমার বেলালের বুকের হাড়গুলা মট 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 করে আওয়াজ দিল। আমার বেলাল চিৎকার মারো, নবী, আমি বেলালের কোনো ইচ্ছা নাই, শুধু একটা ইচ্ছা, মরার আগে আপনি নবীকে একবার দেখে মরা। আপনাকে একবার দেখতে চাই গো নবী, আপনাকে না দেখে যদি গোলাম মরে যায়, গোলামের অন্তরে একটা কষ্ট রয়ে যাবে। আমাদের আর কোনো তামান্না নাই, আপনাকে একবার দেখা, আপনাকে একবার দেখা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের আর কোনো স্থান নাই, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনাকে দুই নয়ন ভরে দেখতে চাই। এরপর মরে গেল কোনো কষ্ট নাই। বেলালের জবান দিয়া আহাদ আহাদ
আল্লাহর প্রেমের আওয়াজ, নবীর প্রেমের আওয়াজ যখন বের হয়, নিচে দিয়ে গরম বালি, উপর দিয়ে পাথর চাপা, তারপরও বেলাল আল্লাহকেও ভুলে না, আমার নবীর প্রেম ছাড়ে না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ পরীক্ষা করবেন ঈমানদারদেরকে। আপনি মনে করছেন শুধু আপনাদেরকে করছে না, সাহাবাদেরকে আরো বেশি করেছে, যেটা আমি আর আপনাকে কখনো আল্লাহ দেয় নাই। তা আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আরো জোরে বলেন না, দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আমরা ফুরা কফাইল্লা না চান কফাইল্লা? চান কফাইল্লা। সুবহানাল্লাহ বলেন না। আপনার কষ্টে জিন্দেগি যাচ্ছে, আমার নবীও কষ্টে ছিলেন। আপনি উপাস আছেন 2 বেলা, আমার নবীর ঘরের মধ্যে সপ্তাহে সপ্তাহে চুলা জ্বলে নাই। ওরা তুমি তো নবীর সুন্নতি পালন করতেছো। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবীর প্রেমের নাম কার প্রেম? আরো জোরে বলেন না, কার প্রেম? ওই প্রেমের দাম আছে না নাই? ওই প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? এই জন্য নবীর প্রেমিক হলে আপনি দামি হবেন, আর দুনিয়ার প্রেমিক হলে আপনার দাম কমে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলেন, কোন দেনে কো মুँह चाहिए देने वाला के साचा हमारा नबी सबसे आला हो ला हमारा नबी सबसे बाला हो ला। বেলালের পিঠের নিচে গরম বালি, উপরে পাথর, তারপরে জবানে আল্লাহর নাম, নবীর নাম। আবু জাহেল জিহ্বাটা নখ দিয়ে টাইনা ধরলো, ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দেওয়ার কারণে। আরে মজার বিষয় হলো, এই দিকে বেলাল কান্দে, ওই দিকে হুজরার মধ্যে বসে আমার নূরুন আলা নূর, আমার দয়াল নবী কাঁদতেছে। এইদিকে বেলাল কান্দে, ওইদিকে নবী কান্দে। আশিকের জন্য মাসুক কান্দে, মাসুকের জন্য আশিক কান্দে। ওরে নবী যার জন্য কান্দে রে, ও নবীর উম্মত, তুরন্তরে কি একটু নবীর জন্য মায়া হয় না? তুরন্তরে কি নবীর জন্য একটু প্রেম হয় না? কত প্রেম তুই করলি রে যুবক, একবার কি তুই নবীর সাথে প্রেম করতে পারিস না? একটু কেন দাড়িটা লম্বা করো না নবীর প্রেমিক হওয়ার জন্য? কেন একটু সুন্নতটা পালন করো না নবীর প্রেমিক হওয়ার জন্য? কেন তোমার লেবাসটা সুন্নতি হয় না? একটু কি তোর নবীর প্রেম অন্তরের মধ্যে জাগে না? কবরে কি তোকে জিজ্ঞেস করা হবে না, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাসূল? দুনিয়ার মধ্যে তুমি আমার হাবিব, আমার বন্ধুকে কি বলে ডাকতা, কি বলে তুমি আমার বন্ধুকে এলান করতা? একবারও কি নবীর প্রেমিক হতে মন চায় না? আমার বেলালের জন্য নবী কান্দে। সিদ্দিক আকবর দৌড়ে এসে বলে, নবী কেন কান্দো, কেন কান্দো? আমার নবী বলে, কে আছিস রে? আমার বেলাল রে আমার কাছে আইনা দে, যে আমার বেলাল রে আমার কাছে আইনা দিতে পারবে, আমি নবী ওয়াদা করলাম দুনিয়াতে থাকতে তারে আমি জান্নাতের টিকিট দিয়া দিব। আমার সিদ্দিক আকবর 2 হাত জোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের টিকিট আমার দরকার নাই, কিন্তু আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। 40,000 দিরহাম নিয়ে রওনা দিলেন, দিনার নিয়ে রওনা দিলেন। বর্তমান সময়ে 200-400 কোটি সমান হবে এত টাকা নিয়ে রওনা দিলেন বস্তা ভর্তি হযরত বেলালে হাবশিকে আনার জন্য। ওইদিকে আবু জাহেল নখ দিয়া জিহ্বাটারে টাইনা ধরে। এক রাওয়ায়াতের মধ্যে আছে জিহ্বাটারে সেকা দিয়া 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 গরম তলোয়ারের সেকা দিয়া জিহ্বাটা বোটা বোটা করে ফেলছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে গর্ত গর্ত করে ফেলছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে জিহ্বাকে কেটে ফেলছে। ওরে জানো, জিহ্বা যখন কাটে আমার বেলাল চিৎকার মাইরা বলে, আমার জিহ্বা
জিহ্বা কাটতে পারবি কিন্তু আমার অন্তর থেকে নবীকে বাহির করতে পারবি না। আমার বেলালে হাবশির জিহ্বা মুবারক ওই আগুনের মধ্যে লাল করে ওই ছুরি দিয়ে যখন কাটে, একবার চিন্তা করো আমার নবীর কেমন লাগছিল, আমার বেলালের কেমন কষ্ট লাগছিল, আমার কামলিওয়ালা নবীর কেমন কষ্ট হয়েছিল। জিহ্বা কেটে ফেলে কিন্তু নবী থেকে জুদা করতে পারে? জোরে বলে না পারে। এই জন্য নবীর আশিক হও রে মুমিন, নবীর পাগল হও, নবীর দেওয়ানা হও। নবীর আশিক হইতে পারলে লাভ আছে না নাই? এই জন্য আশিক এলান করে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। আমার তো সময় কম, কাহিনীগুলো যদি 2 ঘন্টার সময় নিয়ে বলি গড়ায় গড়ায় কাঁদবেন, মুস্তাফার আশিক হবে। আমার কাজ হচ্ছে একটাই, মিম্বর থেকে বসে মিম্বরের মালিক মুস্তাফার সাথে আপনার কানেকশন করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কানেকশন হলে দাম কমে না বাড়ে? এই কানেকশন আমরা করতে চাই কি চাই না? তবে সেই কানেকশন করতে গেলে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। জোরে বলেন না কোনো বিকল্প। আমার বেলালকে নেওয়ার জন্য সিদ্দিক আকবর চলে আসলো, দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। কাফের মনে করলেন মারা গেছে। আমার সিদ্দিক আকবর কেঁদে দিয়ে বলেন, বেলালকে কিনতে এসেছি, বিক্রি করবি কিনা বল। কাফের সর্দার কয়, কিনছিলাম 3টা স্বর্ণ মুদ্রা দিয়া, এখন বলবো 10টা, 3 গুণ বেশি। তখন বললেন 10টা দিনার দিতে পারবা? ক্ষমতা আছে? বস্তা থেকে 10 দিনার নিয়ে কাফের সর্দারের মুখে মেরে বেলালকে কাঁদে নেই। তখন কাফের সর্দার বলে, ওরে বেকুব, 3 টাকার মাল কিনছিস কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। তোর মাথা কি খারাপ? কি দেখে কিনলি? বলে বেলালের শরীরে চামড়াও নাই, বেলালের জিহ্বাও নাই, বেলালের বুকের হাড় ভাঙা, তুই কি দেখে কিনলি? আমার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলেন, বেলালের পিঠ দেখেও কিনি নাই, হাড় দেখেও কিনি নাই, জিহ্বা দেখেও কিনি নাই, বেলালের অন্তর দেখে কিনছি। কারণ বেলাল কালো হতে পারে কিন্তু তার হৃদয়ে রয়েছে নবীর প্রেমের আলো। বড় করে বলো সুবহানাল্লাহ। তুই তো ঠকে গেলি। বলে আমি ঠকি নাই, তুই ঠকে গেছিস। খোদার কসম, আমি আবু বকর 40,000 দিনার নিয়ে এসেছিলাম, মাত্র তুই নিছিস কয়টা? আর গোলা জমা আমি সব দিতাম, দরকার হলে আমি নিজেও গোলাম হয়ে যেতাম, তারপরে বেলালকে নিয়ে যেতাম, কারণ আমি মুস্তাফার দরবারে ওয়াদা করে এসেছি। এটার নাম ইশক, এটার নাম মোহাব্বত। এই জন্য ইসলামের প্রথম মুয়াজ্জিনকে বানাইছেন কে? একদিন সবাই বলে যে ইমাম সাহেব এটা ঠিক নাই, আজানও বেশি। উনি আল্লাহু আকবার এই শব্দ বলতে পারতেন না। আমাদের হুজুরা কত সুন্দর করে আজান দেয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয় না সন্দেহ করে। বেলাল বলতে আল্লাহ ফুয়াদ বর, আল্লাহ ফুয়াদ বর। কারো ফুয়াদ লাগে? ফুয়াদও লাগে না। হুজুর মুয়াজ্জিনটা ভালো না, নতুন মুয়াজ্জিন রাখলে কেমন হয়? আমার নবী হাও বলে না। সবাই বললেন নবী সুবাসে মানে সম্মতি। মুয়াজ্জিন চেঞ্জ করা হলো। মুয়াজ্জিন যখন চেঞ্জ করা হলো, আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন এশার আজান দিলেন, সবাই বলে বেলাল সকাল থেকে আজান দেওয়ার দরকার, নতুন মুয়াজ্জিন আসবে। বেলালের অন্তরটা কেঁদে ভেঙে চুড়ে চুরমাচুর হয়ে গেল। কিরে বেলাল, কেন কাঁদছিস? কয় আজান দিতে পারবো না সেটার জন্য নয়, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, আমি আমার নবীর দিকে তাকায়া থাকতাম। আমি তো এই মঞ্জর আর পাবো? ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিলে এত সুন্দর করে, কিন্তু ফজরের ওয়াক্ত আর জিবরাইল আমিনকে আল্লাহ প্রেরণ করলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আজান কেন হয় না। বলে আমার
আল্লাহর হাবিব বলেন আজান তো হয়েছে। আল্লাহ আমার আল্লাহর হাবিবকে জিবরাইলকে মাধ্যমে আমার আল্লাহ খবর দেয়, বন্ধু আপনি যাকে দিয়ে আজান দিয়েছেন তাকে নয়, বেলালকে বলেন আজান দিতে। ইয়া রাব্বুল আলামিন, সবাই বলে বেলালের জিহ্বা ভালো না, বেলালের কণ্ঠ ভালো না, বেলাল সহিভাবে তেলাওয়াত করতে পারে না। আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাইয়া বন্ধুকে বলো বেলালের জিহ্বা এটা বন্ধুর জন্য কুরবানি হয় নাই, বিবির জন্য, নেতার জন্য, বান্ধবীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, দোস্তের জন্য কুরবানি হয় নাই। বেলালের জিহ্বা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের জন্য কুরবানি হয়েছে। এই জিহ্বা দিয়া আল্লাহু আকবার বলুক, আশহাদু বলুক, আমি আল্লাহর কাছে বেশি 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 মজা লাগে, কারণ জিহ্বা তো মুস্তাফার প্রেমে কুরবান। জীবনটাকে নবীর প্রেমে রঙিন করে দামি হতে পারবে, দামি যদি বলতে চান। এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা নিবে। অনেক 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 আমি জানি অনেক ব্যবসায়ীরা অনেক মুসিবতের মধ্যে আছে। আমি ওই যে নোকসানের কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। নোকসান আল্লাহ দিবেন, কিন্তু ধৈর্য রাখতে হবে কার উপর? আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক।